এই সাজানোর অর্ডারটা খুল যা সিম সিম এটা পড়বি তো এখানে তিনটে ড্রেস আগে খাইয়ে দিতে কেক চলে এসেছে মায়ের বার্থডে বাপের বাড়িতে থাকলে বেশিরভাগ দিনই আমার ঘুম ভেঙে যায় মায়ের রান্নার গন্ধে, সরি সুগন্ধে। বাট আজকে যেহেতু মায়ের বার্থডে রয়েছে, স্পেশাল রান্না বান্না তো হবেই। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে খাসির মাংস, ইলিশ মাছ, তার সাথে আরও এলাহি আয়োজন, কারণ আজকে রয়েছে আমার একমাত্র মায়ের বার্থডে। তো মায়ের বার্থডের দিন দেখতেই পাচ্ছ রান্নাঘরের দৃশ্যটা অন্যরকম। মা এখানে নেই, মায়ের জায়গায় মাসি রয়েছে। কিভাবে মাসি এখানে পৌঁছালো গল্পটাও তোমাদের সাথে বলবো। এখন কিন্তু মাসি ভেজে নিচ্ছে আর মাছগুলো। এই আর মাছ কিন্তু আমাদের মধ্যমগ্রাম থেকে তোমাদের গোপুচন্দ্রকে দিয়ে আনিয়েছি। আর এখানে স্বর্ণজিৎ আমাদের নিউ ব্যারাকপুর বাজার থেকে দেখতে পেলে যে মাটনটা, সেই মাটনটাকে নিয়ে এসছে। এক্স্যাক্টলি কোন দোকান থেকে এনেছে আমি জানি না, বাট মাংসটা খেয়ে আমি বলছি মাংসটা খুব সুন্দর ছিল। আর মাছগুলোকে মাসি খুব সুন্দর করে ভেজে রেখেছে। আর মাছের সাথে সাথে তোমরা যে একদম প্রথমে দেখতে পেলে নারকেল কোড়া রয়েছে, ওটা দিয়ে কিন্তু হবে চিংড়ি মাছের মালাইকারি। এই যা দেখো, বলতে বলতে পুরো মেনুটাই তো তোমাদেরকে বলে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ গরম গরম পুঁই শাক রান্না হয়েছে। কি দিয়ে জানো? ইয়েস, ইলিশ মাছের মাথা দিয়ে। আর এখানে আমের টক মিষ্টি চাটনি, চাটনিটা ভীষণই সুন্দর ছিল। আর তার সাথে পাঁপড়ও রয়েছে। মেনু কিন্তু এখানেই শেষ নয়, আরও আছে। তোমরা ধৈর্য ধরে ব্লগটা দেখো। যেমন ধৈর্য ধরে লিটিল গোল্ড ঘুম থেকে উঠে খুঁজে বেড়াচ্ছে তার দিদু বাড়ির কোন কোনায় রয়েছে। দিদুকে দেখতে না পেয়ে সে তো অবাকই হয়ে গেছে, রান্নাঘরে শাড়ি পরে কে দাঁড়িয়ে আছে। তারপর মাসিকে দেখে চিনতে পেরেছে। এই দেখো মাসির কিন্তু চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছে। আর এরই ভেতর দেখতে পাচ্ছি মামা ঢুকেছে। অ্যাকচুয়ালি মাসি আজকে এসেছিল অপু মাসির বাড়ি থেকে আম কাঁঠাল নিতে। সেখান থেকে মাসিকে হাইজ্যাক করে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। যেহেতু মায়ের বার্থডে, তো ভাবলাম ওখান থেকে চলে যাবে, একসাথে সবাই মিলে করব। তা বাদেও মাসি বলছিল আমাকে দেখতে, ননদ যেহেতু অপারেশন করতে যাবে ওকে দেখতে আসবে। তাই বললাম আমি তো শ্বশুরবাড়িতে নেই, তুমি তাহলে আমার এখানেই চলে আসো একবারে মায়ের বার্থডেতে। মা তাহলে খুবই খুশি হবে, আর মায়ের কষ্টটাও কম হবে। নাহলে আমাকে সাথে সাথে, নাহলে পূজাকে সাথে সাথে মায়ের সাথে রান্না করতে হতো। পূজা যেহেতু এখনো আসেনি, চলো তো ওকে গিয়ে ফোনটা লাগাই, কোথায় আছে সে, এখনো ঢোকেনি। পাচ্ছ বাড়িতে মাসি আসবে আমি জানতাম না। মাসি এসছে হলো আমার শরীরের যে পা মুচকে গেছে, আর হলো অপু মাসির বাড়ি থেকে আম কাঁঠাল নেবে। তো আম কাঁঠাল নিতে আর মাসি নামেনি, যেই শুনেছে আমি এখানটায় রয়েছি তো এখানে চলে এসছে। আর মামা হলো সেই আম কাঁঠাল বয়ে নিয়ে এসছে। আর যা রান্নাবান্না ছিল এখন আর মাকে রান্নাবান্না করতে হচ্ছে না, মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না করছে। তো চলো তোমাদের গপুদাকে কেক আনতে বলবো। কেক এখনো আনা হয়নি, কেক আনলে সেলিব্রেশনটা কীভাবে করছি তোমাদেরকে দেখাবো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আজকে ব্লগটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হতে চলেছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আমার কিন্তু একটা পেজও রয়েছে ফেসবুকে, সেটার নামও প্রিয়াঙ্কাস টাইম স্টোরি অ্যান্ড প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি নামে। যারা যেটা ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করে দিও। এখনও পূজা আসেনি, পূজার স্বর্ণজিৎ তোমাদেরকে কালকেই বললাম, কালকে রাতে চলে গেছিলো। পূজাকে এখন ফোন লাগাবো যে কখন আসবে। আর তার আগে যে তোমাদের লিটিল গোলকে এখন স্নান ধান করিয়ে দেবো, তারপর ওকে খাইয়ে আমিও রেডি হয়ে নেবো। তো সবাই কিন্তু আমার মাকে হ্যাপি বার্থডে উইশ করতে ভুলো না। যদিও বললাম আজকে কিন্তু মায়ের বার্থডে না, মায়ের বার্থডে চলে গেছে, বৈশাখ মাসই চলে গেছে, কিন্তু তারপরেও ধনের গুঁড়ো দিয়ে দে। জিরে বাটা দিছিস? শুকনো লঙ্কার গুঁড়ো, আর নাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখাবো না, আর জল বেনে পরে কড়াইতে দিয়ে দেবেন। মায়ের জন্য পায়েস রান্না করতে হবে। দুধ এবং চাল বাবা আগে থেকে বাজার থেকে নিয়ে এসছে, সেটাকে এখন বসানো হবে। আর মাসির এখানটায় দেখতে পাচ্ছ সব রকমের মাছ টাছ রান্না হয়ে গেছে, আর মাটনটাকে ম্যারিনেট করে রেখেছে, ওটাকে সবার লাস্টে বসাবে। আর এখানে ইলিশ মাছটা রান্নাও হয়ে গেছে। এটা কিন্তু আজকে সর্ষে বাটা দিয়ে ইলিশটা করেছে। মাসির হাতে রান্না তো এর আগেও বলেছি, এখনও বলছি, খুবই সুন্দর রান্না করে আমার মা মাসি বরাবরই। আর মা মাসির থেকেই হয়তো আমরা সব ভাই বোনেরাই এত ভালো রান্না শিখেছি। আমি সকালে এসেছি, হ্যাঁ মাংস দিয়ে চলে গেছে। তুমি তো সবে ঘুম থেকে উঠেছো একটার সময়। মানে মায়ের জন্য জন্মদিনের আয়োজন করেছে দুই বোন, ঠিক আছে? দুই বোন 12টা অবধি ঘুমিয়ে আছে। আমি 12টা না, আমি আগে। গোপালদা সকালবেলা এসে মাছ ফাছ সব দিয়ে গেছে, তারপরে আমি এসেছি, মাংস নিয়ে এসেছি। এসে দেখছি যে উনি কাটাকুটি করে রান্না করছে, মানে যার জন্মদিন সেই রান্না বান্না করে এবার হচ্ছে স্নান করে খেতে বসবে, আর ওরা শুধু সাজিয়ে দেবে। এবার ভাবুন না নরম ব্যাপারটা। তুমি খাবে না? খাও, এটা না দেয়, ও বাটি আনতে গেছে। তা তুই সেজে গুজে আসিস নি কেন? এখন সাজবি? হ্যাঁ, নিজের জন্মদিনের দিন দেখলে কেমন জামা কাপড় পরে, কেন এটা মার জন্মদিন বলে সেজে লাভ নেই? তাহলে তাহলে সেই দিন কি ছিল আর আজকে কি ছিল? আজকে তো বেশি করে সাজা উচিত।
বলে ও বলে সেটাই আছে, তার মানে মুখে সব লাগিয়ে লুকিয়ে এসে ব্যাং এসছে। চুপ কর তুই, আমার কপাল মপাল পুড়ে গেছে সেই ইয়েতে, অ্যালার্জি উঠে মুখে। কি সমস্যা রে? বলে ঘরের ভেতর লাগে না, যখন তোরা করছিলি আমার সামনে আমি বলছি কি আমার এটা হচ্ছে না, তোরা তাহলে এটা নিয়ে নে। বলে কি না না দিদি তুমি এটা স্বর্ণ, না না দিদি তুমি এটা রিটার্ন দিয়ে দাও, পূজা আজকে রাতে অর্ডার দিয়ে দাও। চিনি লোক চিনি বলেছে আমার সামনে, খা তুমি খাও। ও এগুলো সেই গাছের আম? তারপর বেলা 1টা, লাঞ্চের টাইমে। কি বললে তারা? কি বললে? তুমি এখন নিজের জন্য পায়েস রান্না করছো, কি দুঃখ আমি দেখতে পাচ্ছি না, তুমি সরে যাও, আমি রান্না করছি। দাও দাও ওকে দাও। না না মাসি করে মাসি করছিল তো, মানে উনি এখন একটু এক্সপার্ট ওপিনিয়ন দিতে গেছেন ওখানে, তো এখানে দেখতে দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সেই সকাল দিয়ে এসে খাওনি, এখন খেলে নানপুরি। আমাদের গুলো বাটিতে তুললেই মাসি ভালো লাগবে না নাকি? এই যে চলে এসেছে পায়েস, আমি দিচ্ছি। আরে নষ্ট হয়ে যাবে। লিটিল গোল্ড নাকি রয়েছে এখন ছাদে, তো চলো গিয়ে দেখি মহারানী ভিক্টোরিয়া কি করছে। এই তুই কি করছিস রে? কোথায় রে তুই? ওমনা মা কি করছো? তুমি গাছ করছো, গাছে জল দিচ্ছ দাদুর সাথে? আমি কোথায় যাব? আজকে দিদুর হ্যাপি বার্থডে না? বার্থডে সেলিব্রেশন হবে তো? বার্থডে সেলিব্রেশন করবে না? ও জল দেবে, আমাকে জল দিতে দেবে। এ বাবা, আমার গাছে জল দেওয়া হয়নি। তো চলো গিয়ে আমি চুল আছড়ে সেদিকে রেডি হইনি। তো এখন চটপট করে রেডি হতে হবে। তো অনেক কষ্টে পূজাকে পায়ে হাত পায়ে ধরে নিয়েছি একটু ভিডিও করার জন্য, কারণ আমার ভিডিও করতে আর কেউ, মুখটা ড্রাই হয়ে গেছে। একটু ক্রিম ট্রিম ফাউন্ডেশন মেখে, এমনিতেও তো নর্মাল এরকমই সাজে। তো রান্নাবান্না অলমোস্ট ওপাশে হয়েও গেছে, মার মাসি মিলে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন মা একটু স্নান করবে, করে একটা নতুন শাড়ি পরবে, পরে বসে আমাকে গপুদাকে ফোন করতে হবে কেকটা কত দূর, কেকটা নিয়ে কত দূর। অনেকে ফোন না করলে উনি বলছে কেক নিয়ে একবারে আসে। সাজতে বসেছে এখন। বিল্ডিং সেজে ওঠে মানেটা কি? বলে বিল্ডিং সেজে ওঠে, কত রকমের জিনিস এখানে নিয়ে বসে পড়েছে। এগুলো অনেক যন্ত্রপাতি, বিল্ডিং সেজে ওঠে নাকি? অনেক কিছু লাগে। এই ওটা শর্টে নেট। তাই জন্য তুমি তো কষা মাংস নিয়ে তো দেখি এ কি কয় পিস আছে? 3 পিস। কিন্তু 500 গ্রাম মাংস তুমি খেলে। কাও 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 কাও। এই তুই আয়নায় কি দেখছিস? ওই দেখো আরেকজনকে আয়নায় কি দেখছে। তুমি এত মাংস খেয়ে নেবে? এই তুই কি স্বর্ণকে লাথি মারলি নাকি? আমি কি তাই বলেছি নাকি? আমি তো হাত চেপাতে বলেছি। খাও খাও খাও, বেশি বেশি করে খা। এই তুই মারলি কেন গিয়ে মামামকে? এ কি টাইপের ব্যবহার? নাও খাও, এ কি টাইপের ব্যবহার তোর? আমি এবার একটা পিঠ ফাটানো চট নাও খাও, তোমাকে দিয়ে দিলাম। জোরসে দিয়ে দিবি যাতে পরে আর সাহস না পায়। নাও, আর ভ্যাঙালো, গাল টিপে দে। দিয়ে এসেছিলাম মনে আছে বারান্দায়, তারপর আজকে দেখবি তো বন্ধ করে বারান্দায় দিয়ে কেন? মাম্মাম ভালো ছুটি বাঁধে তো, যাও মাম্মামও বেঁধে দেবে। আসো। কেন? আচ্ছা আমি তোমাকে করব। তুই তোকেও কি করে দেবো? আয় তোকেও করে দিচ্ছি। এইটা পরবি তো? এখানে 3টে ড্রেস দেখিয়েছি, তোমরা শর্টের ভিডিওতে পেয়ে যাবে। হ্যাঁ দেখাবো। এটা হলো পূজা স্বর্ণ দেয়া লিটিল গোল্ডের পয়লা বৈশাখের ড্রেস। তো এই ড্রেসটা একটু লেহেঙ্গা টাইপের আছে, আর এর সাথে একটা জ্যাকেটও রয়েছে। এই যে এই দেখো কি সুন্দর একটা জ্যাকেট রয়েছে। তো এইটা দিয়ে ওকে আজকে এই ড্রেসটা পরাই। আর এটা ঝুনুকাকির ড্রেসটা এই তো মনেই থাকতো না, তো ছোট হয়ে যেত, তো এখনই ছোট বলতে গেলে না ছোট হয়ে যাবে। তাহলে এটা পরো, এটা পরো, এই ড্রেসটা সুন্দর, এটা ঝুনু দিদুর দেয়া।
ও ওই ঘাগড়াই পড়বে। ও ঘাগড়াই পড়বে। এটাকে না বাইরে রাখতে হবে মনে করে, এটা বাইরে নিচে। হ্যাঁ নিচে নামিয়ে রাখি, ওই যে বাড়ি না নিয়ে গেলে হ্যাঁ হ্যাঁ নাহলে মনে থাকবে না। এই ড্রেসের কালারটা এইটাও ছোট হয়ে যাবে, এই মায়ের এইটাও ছোট হয়ে যাবে, দেখি এইটাও পরতে পারবে না বেশি দিন, এইটাকেও নিয়ে যায় সাথে। এটা ওই বাড়িতে প্যান্ট আছে, প্যান্টের সাথে পরে দিতে হবে। দাঁড়াও বাবা, এত খুলে দাও, এক গাথা বলতে মানে বলতেই হবে। হ্যাঁ ওটা ওই বাড়িতে রয়েছে, ওটা না বের করতে পারো, একটু সাইজে বড় আছে, দেখি এই প্যান্টটা, এটা বড় আছে। বড় আছে মানে কি, এই দেখ কোনো বড় নেই, কুড়িয়ে ফেলতে হবে, রাখি এর সাথে। এই ড্রেসগুলো বের করা হয় না আর মনেও থাকে না, সবসময় অবাধ্য। মেন কি বলতো, ও আশায় আছে লেহেঙ্গা পরবে, এবার এখানে তো লেহেঙ্গা একটাও নেই, সব লেহেঙ্গা ওই বাড়িতে। এখানে লেহেঙ্গা রাখিনি যে ওখানে সব অনুষ্ঠান, ওখান থেকে নিয়ে আসবো গুছি, এখানে রাখার জায়গার সমস্যা। ও সেই আশাটাই ওর পূরণ হয়নি বলে ওর লেহেঙ্গার মতন এটা দেখেছে, তার জন্য বারবার করে বলছে এটা পরবো। আমি সেটা বুঝেছি, বুঝে আর ওকে কিছু বলিনি, যে আমারই তো ভুল, আমি ওকে হোপ দিয়ে রেখেছি। হ্যাঁ এটা পরে কোথাও যাবো না এখন, দিদু হ্যাপি বার্থডে কেক কাটিং হবে, বাবা কেক নিয়ে আসছে, কেক কাটবো। আর এটা হলো সেই গোপালের জামাটা, গোপালের জামাটাও এখানে থাক, বলছে যে কোনো জামা খুঁজে পাচ্ছি না, তাহলে জামাটা এটা পরিয়ে দেবো। কারণ কথা শোনে না এখন, দেখো পড়ছে, সাইজে এটা 2 সাইজ বড়, মানে এটা আরো 6 মাস পরেও পড়তে পারবে, তাও গায়ে ফিট হবে। দেখো দেখছে, দেখো না পেছন দিক দিয়ে সামনের দিকে, সামনের দিক দিয়ে পেছন দিকে, সব অ্যাঙ্গেল দিয়ে ওর চলছে। গোপাল থাকে না, কি গোছানো যাবে না, ও মোটা মাল ধরবে না ব্যাগে। কি করছো ময়না? জামা পরেছো, জ্যাকেট পরেছো? জ্যাকেট পরেছি, শর্ট একটু করে দাও, পছন্দ যে পরে। শোনো এই দিক যেন না আসে। কি খাস করে একটা চল দিয়েছো, কিভাবে খাস করে চল দিয়েছো? চট দিয়েছো? কোথায় চল দিয়েছি খাস করে? হ্যাঁ সবাইকে দেখাও কোথায় চল মেরেছি, খাস করে চল মেরেছি, কেন মেরেছি, কি করেছো তুমি? দেবো দেবো দেবো, তোমাকে মেরেছি কেন বলো, তুমি কি করেছো? মেরেছি, দুষ্টু করেছো তো, তাহলে দুষ্টু করেছো তাই মার খেয়েছো। যা বেশি কান্নাকাটি হলে কিন্তু কপি দিয়ে চলে আসবে ইউটিউব। দেবাশিস নিচে দাঁড়িয়ে রয়েছে, আমাকে ফোন করেছে যে বৌদি নিচে নামো, আমরা আবার একটু ভিডিও করছিলাম বলে আর একটু নামতে দেরি হয়ে গেছে। কেক নিয়েছে, তোমাদের বপুদা কেক পাঠিয়ে দিয়েছে, উনি এখনো আসেনি, মনে হয় দাড়িটাই কাটেনি তার জন্য। আসো কেককে উলু করো, বরণ করো। ওই যে কেক এসে গেছে, কেক চলে এসছে, মায়ের বার্থডে। চল চল, এটা ম্যাঙ্গো ফ্লেভার রয়েছে। এই যে পূজা, পূজা তুমি বলেছিলে মনে হয়, আমার ম্যাঙ্গো ফ্লেভার অতটা পছন্দ নয়, চকলেট চকলেট খানি না, ঠিক আছে। পূজা মনে হয় বলেছে, তাই এটা ম্যাঙ্গো ফ্লেভার এসছে। তো চলো এবার উপরে যাও, কাজ ফিনিশিং চলছে। এটা কি মাছি? ও নাড়ু করা হবে, বাহ তোমার হাতে নাড়ু অনেকদিন বাদে। তোরা তো সাজগোজ করতে হচ্ছে কেন? ফেস পাউডার, মার ফেস পাউডার উড়াতে উড়াতে ওই 700-800 টাকা দামের ফেস পাউডার শেষ দুদিনে। এবার হলো লিপস্টিক, বলে এবার নারকেল তেল দে, বলে এবার ফেস পাউডার মেখে নারকেল তেল দে। ওরে বাবা, ওরে বাবা, এই দেখো লিপস্টিক নিয়ে নিয়েছে, কোনটা লিপস্টিক ও সব জানে, দেখেছো? পারবা তুমি ওর সাথে? ওটা লিপস্টিক দিও না, দিও না। কি নাড়ু বানিয়েও ফেলে, নাড়ুও বানানো হয়ে গেল এদের। আরে কি করছো? এটা হচ্ছে নাড়ু। হ্যাঁ এটা কি করে এটা মানে কি বলো তো? মাসি বলছে বলিস না, বলিস না। আমি বলছি না, এটা লজ্জার কি আছে, এটা তো ভালো। মানে কি হয়েছে, নারকোল ছিল, কি হিসাবে ছিল, নারকোল মনে হয় একখানা নারকোল পুড়িয়েছিল চিংড়ি মাছের মালাইটা, পুরো একটা নারকোল তো। দেখি আমায় দেখা, খুব সুন্দর লাগছে মাম্মা। আমি টাকলু ভালো, বলে বাবা টাকলি হয়ে গেছে। কেক
কেক কে দিয়েছে? বাবা স্প্রে নিয়ে এসছে বাবা। নাড়ু একবারে একটা নাড়ু একবারে দিয়ে দিলে কি করে? হাফ ওই যে হাতে রয়েছে। মিষ্টি মিষ্টি নারকেল খেয়ে পেটে ব্যথা হবে না? তুই নাড়ু খাচ্ছিস ওইভাবে? বলছি কোনো কথা নেই। ও আজকে দুপুরে সবার সাথে বসে ভাত খাবে, ও খিচুড়ি খাবে না। মুটিয়ে ওর উপরে বসেছে। এই খুলে ফেলেছি কেক। এই যে ম্যাঙ্গো ম্যাঙ্গো কেক, এটা পূজা বলেছিল ম্যাঙ্গো আনার জন্য গোপালদাকে, তাই গোপালদা ম্যাঙ্গো নিয়ে এসেছে। সুন্দর হয়েছে গোপালদা। ম্যাঙ্গো কেকটা খেতে কোথা থেকে না আমি আস্তে আস্তে মালিকে নিয়ে এসেছে গোপালদা, সকালে বলছে খেতে ভালো, তাহলে তুমি ইয়েটা নাও, ম্যাঙ্গোটা নাও, ম্যাঙ্গোটা খেতে ভালো, দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। হালকা মিষ্টি হয়। হ্যাঁ, বড় বড় খাও। কেজি কত? বাসার কেজি অনেক এখন। নে কর এই থালায় কেন? দুটো বাসা খাওয়া একবারে একটা বসে গেছে। দেখি দেখি ভাতটা গোল হয় কি? খুলজা সিমসিম। খুলজা সিমসিম। এই দেখো গোল হয়ে বসে। ভেঙে যাচ্ছে। চলো কেকটা ওই দিকটা দিয়ে আসি না। কেকটা আমি বলছি একদম অদ্ভুত করে দেবো। আজকেও এই বিষাক্ত জিনিসটাকে আমি হাতে নিয়ে নিয়েছি। এটা এক্ষুনি নিভে যাবে, তার জন্য আগে থেকে নিজের বাইর জাপটা রাখি। পছন্দ মতন লোকের গায়ে আজকে লাগাবো এটা। এখানটায় থাক, লুকানো থাক। মার থালা পাশে হয়ে গেছে, এই যে থালা। এই গপু, ও গপু থালাটা একটু দেখা। ওটা দই নিয়ে এসছে গোপাল। আর হলো 5 রকমের ভাজা। মা ওখানটা বসুক, বসলে মা তখন বলে দেবে, তখন দেখে নিও। মাসি এই থালা গুছিয়ে দিচ্ছে। মাসি ভাগ্যিস আজকে এসছে, নাহলে আমরা মা মিলে রান্না বান্না করে বসাতে পারতাম না। এই যে সব গুছিয়ে মাসি নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ কি সে কি বলছো বুঝতে পারছি না। পয়সা হ্যাঁ তো নামিয়ে দাও, এই প্যাকেট নামিয়ে দাও, এই প্যাকেটটা ফেলতো। এই চায়ের কাপ বুঝিয়ে ফেল। হ্যাঁ এই তো তুমিও পাশে বসো। খাও না, ঠিক আছে আমরা কি খাবো? কোনটা এই পূজা ধরে ধরে নে, থালা ধরে ধরে নে। তো চলো এবার থালা ধরে ধরে নিতে হবে। স্টার্ট হোক। এইখানেই বসবে, তাহলে কেকটা ওখানে কাটুক আর খাওয়া দাওয়া এখানেই। তাহলে আমি ওর মা, বউ, গার্লফ্রেন্ড সব। বললাম তো তুমি দেখোনি বলে ওরকম তোমার মনে হয়। না হয়ে গেছে, এবার তুমি কি বসে পড়ো, তুমি কি বসে পড়ো। যাও যাও চলে যাও। আগে ভাতের এখানটা করে নাও, তারপর ওই পাশে কেকের ওখানটা যাও। তো এখানে এই যে হ্যাঁ ভাত বসে বলে দাও, মা বলে দেবে এখানে, তাই ভালো হবে না? তার জন্য আমিও আর বলিনি। যা এবার আমার কাছে দিয়ে দাও, হয়ে গেছে। তাহলে তোমরা দুজন ওই পাশে গিয়ে দাঁড়াও, দুজন দাঁড়াও। স্বর্ণ ফোন দিয়ে যাও, আমরা ভিডিও করব। বাবু হাতে কেক করে নিয়ে আসছে। না না আগে না, আমরা পরপর দেবো। তুমি ওই পাশে চলে যাও, মার পাশে চলে যাও। কি কি রয়েছে বলো? ও দইটা খোলা হয়নি। হ্যাঁ 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 পিতলের গ্লাসে জল দে। ওই দেখ আরেকজন। আজকে বাবুর বার্থডে না, আজকে মার বার্থডে। মার সাথেই বাবু খেয়ে নেবে একসাথে, আজকে একসাথে খাবে। না দই এটা সবাই দেখিয়ে দে, হয়ে গেছে। এই তো বাবু বসে পড়েছে। স্বর্ণ ফোন দিয়ে যাও পূজার। ও জানে এখন দিদুর ভিডিও হবে, ঠিক আছে? দিদুর কোলে উঠে চলে গেছে দিদু। মাসিও বসে পড়ো। তুই কি খাবি বলো, কি কি আছে এখানটায়? পুঁই শাক, তারপর চিংড়ি মাছ, ইলিশ মাছ, আয়ের মাছ, খাসির মাংস। এ কোনটা রান্না করেছো? চাটনি এইবার মনে পড়েছে, এটা ডেমো যাচ্ছে, এটা ডেমো ভিডিও যাচ্ছে। এই যে আর এই যে রয়েছে
ওপো এখানটায় বসো, তোমার এই চেয়ারটা না বসো। আর এই যে খিচুড়ি মাছের মালাইকারি, জনগণ কম আছে। জনগণ তো আসারই কথা ছিল না, কেউ হুট করেই সব এসে হয়েছে না। এবার তাহলে মা খাওয়া দাওয়া শুরু করো। আলু ভাজা, তোমার পেঁপে ভাজা, বটবটি ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, পাপড় ভাজা, আর এখানে আছে পাপড় ভাজা, সাদা ভাত আর কাঁচা লঙ্কা। আর এই যে বলে এই বাচ্চাটা কেন অনেক খাওয়া শুরু করেছে? ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, চাটনি, খাসির মাংস, তোমার চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ আর মাছ। আর আর এখানে আর মিষ্টি, এখানে দই। মিষ্টি, এই শেষ যে পাতে পায়েস। শেষ পাতে রয়েছে। ওই তো বাবু খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, আরেকবার হ্যাঁ, বাবু মার জন্মদিন বাবু ভুলে গেছে, আবার বলে চুল পাকে নি। দেখো 88 সালে তো বিয়ে হয়েছে। এবার হচ্ছে সকলে বিশ্বনাথ চাকরি চলবে। না দেখে মনে হয় না, যেমন আমার দেখে মনে হয় না, মানে আমার দেখে মনে হয়। ও আচ্ছা, তাই বলো। তোমার মা হিসাবে এটা কতটা বছর হবে? মা হিসাবে কত বছর হবে? এবার বাদ দাও। আরে আমার বয়সটা নিয়ে তুমি পড়েছো কেন? ই মা 40, ওর নাকি 40। এই যে তোমার বয়সটা বের করার জন্য তুমি এটা আমার বরেরই 40 হয়নি, আমার কি করে 40 হয়? আমার বরেরই 40 হয়নি এখনো। তোমার কি বলতে? 35 বছর বয়স আজকে ক্যালকুলেশন না না, কোনো 35 না, আমার 35 তোমার 45। ওরে বাবা, আমি একটু গিফট নিয়ে এসেছি। মাসি এবার পায়েস রান্না করেছে, পায়েস খাইছে। হ্যাঁ বল, তার প্রিয় একমাত্র বোন। ই মা বলে, আবার বলে কি প্রিয় প্রিয়, বলে প্রিয়। মিডিয়েট একমাত্র। 1 বছরের 1.5 বছরের ডিফারেন্স। ইমিডিয়েট পড়ো। না খাইয়ে দাও, যাও যাও যাও। হ্যাঁ এই তো এই তো। মেয়েরে এরকম করে খাওয়া হ্যাঁ, ভালো খাচ্ছে না গপু পায়েস খাও, মাকে একটু পায়েস খাই দাও। পায়েস খাও, ওটাই সুবিধা হবে। পায়েস খাইয়ে দাও, একটু পরমান্ন খাইয়ে দাও। গোপাল একবার পরমান্ন। হ্যাঁ এই তো পায়েস খুঁজে বার। পায়েস মিষ্টি এইসব খুঁজে বের করবে ভালো করে। ও মিষ্টি ভালো খায়, মিষ্টি খায়। ঠিক আছে, এবার ফটো তুলে দেবো, জানি ফটো দেখো গপু, ফটো ওই যে ফটো। ছোটটা হওয়ার পর থেকে আমার মা আমাদের আর খাইয়ে দেয় না, আগে খাইয়ে দিত। তুই হওয়ার পর থেকে আমাদের আর খাইয়ে দেয় না, তোকে খাওয়ানোর জন্য। কি বলছে মা তোমাকে? ও ইলিশ মাছ খেয়ে হ্যাঁ এই দেখো, তোমাদের সাথে বলাই হয়নি, সকালবেলা কিন্তু নানপুরি ছিল, নানপুরিটাকে স্বর্ণজিৎ এনে দিয়ে গেছিল। তো আমি এক পিস নানপুরি খেয়েছিলাম, যেহেতু আমার পেটের কন্ডিশন ভালো না। আর পূজার স্বর্ণজিৎ এসে বেলা মনে হয় তখন কটা বাজে, 2টোর সময় নানপুরি খেয়েছে ভরপেট। 3টে করে নানপুরি দেখতেই পেলে, পেঁয়াজ এক গাদা, আম টাম খেয়ে ওদের পেটে ভার। বাট আমি যেহেতু একটা নানপুরি খেয়েছি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর জানি না আমার গা হাত পা কেন কাঁপছিল, মেবি আমার সুগার হয়েছে কি রোগ হয়েছে, এখনো ডাক্তারের কাছে গিয়ে আমি সে নামই লেখাতে পারলাম না। কারণ যতদিন না ছদির অপারেশন হচ্ছে, আমি ডাক্তারের কাছে যেতেও পারবো না। একটার পর একটা টেস্ট দেবে, সেটা ঠিকঠাকভাবে করতে তো হবে না। সেই মানুষটা বাড়িতে আসলে তাহলে একটা শান্তি মনে আমি একটা ডাক্তার দেখাতে যেতে পারবো। তো এখানে তোমাদের গপুদাকে খেতে দেওয়া হচ্ছে, আর আমিও ভাত গুছিয়ে নিয়েছি, আর মাসিরটাও গুছিয়েছি। আর স্বর্ণজিৎ গেছে একটু ফ্রেশ হতে, তো ও আসলে স্বর্ণজিৎ বসবে, মানে পূজা বসবে। আর তার বাদে আমি বলছিলাম মাসিকে যে মাসি তুমি বসো, আমি খেতে দিয়ে দিই। তা মাসি বলছে না তুই বসে পর, তোর গা হাত পা খাচ্ছে যখন, আমি পরে মানে খাবো। তাই বললাম না না একই সাথে খাবো। তাই বলে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করলাম, করে দেখছি কি আমার টকটক টকটক করে গা হাত পা কাঁপছে, চটপট করে গিয়ে খেতে বসে গেছি। আর এখানে লিটিল গোল্ডের নাচা শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, মাইক্রোফোনটা দিয়ে ভিডিও করছি না, বললাম না একটু প্রথম ব্লান্ডার তো হবে, মাইক্রোফোনের মতন বন্ধ হয়ে গেছে, আমি খেয়াল করিনি। লিটিল গোল্ডের নাচের মানে যে মিউজিকের সাথে ও নাচছিল, সেই নাচটা আর কিছুই হয়নি। তো এখন আমাদের সবার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এত খিদে পেয়ে গেছিলো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি। আমি নিচে বসে গেছিলাম, স্বর্ণজিৎ পূজা ওই যে দেখতে পাচ্ছ ওইখানটায় ওই টেবিলটায় বসে খাচ্ছে। আর তোমাদের গপুদা খেয়ে দিয়ে মনে হয় ফ্ল্যাট হয়ে গেছে, ও না তোমাদের গপুচন্দ্রের ভিডিওটা বানাচ্ছিল। আর এখানে তো আর এক গন্ডগোল ঘটিয়েছি, আমি ফোনটাকে চার্জে দিতে ভুলে গেছি। এদিকে চার্জ যেহেতু 10%-এর নিচে নেমে গেছে, অটোমেটিক্যালি আমার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। আমি আর সেটা খেয়াল করিনি, আর খেয়াল করবো বা কি করবো বলো, তোমাদের গপুদাকে দিয়ে হাফ ভিডিও করাচ্ছে, আমি হাফ ভিডিও করছি, স্বর্ণজিৎ পূজা একটু মিলেমিশে সবাই মিলে করেছি। তো আর কারোরই খেয়াল করা হয়নি। মাইক্রোফোন আমার দেখতে পাবে আমার গায়ে সেট করা আছে, কিন্তু আমি এই যে কথাগুলো বলছি কিছুই আর তোমরা শুনতে পাবে না। ওই সেই কথাই বলছি, এখন কেক কাটিং করা হবে, সবাইকে ডাকা হয়েছে। আর বাবু গিয়ে পাশে শুয়ে পড়েছে রেস্ট নিতে। তো সানডে, মা তো
এমনিই বারণ করেছিল যে সানডের দিন মা রেস্ট নেবে, ছাদ টাদগুলো পরিষ্কার করেছে, রামদা এসেছিল, রামদাকে সকালবেলা আবার নানপুরি একটা প্যাকেট দেওয়া হয়েছে, দিয়ে টিয়ে রামদার মতন চলে গেছে। দুপুরবেলা রান্নাবান্না তখনও পুরো কমপ্লিট হয়নি যে রামদাকে খেতে দেওয়া হবে। আর এখানে কেক টেক নিয়ে আসা হচ্ছে, ম্যাঙ্গো ফ্লেভার আনা হচ্ছে, পূজার পছন্দ আর বাবুর পছন্দ, ওর জন্যই। আমি আবার তোমাদের গোপুচন্দ্র, তারপর স্বর্ণজিৎ আর যা ছিল সবাই মোটামুটি যে কোনো ফ্লেভার হলেই চলে। আমার বিশেষ ভালো লাগে হলো চকলেট ফ্লেভার। আর তোমাদের লিটিল গোল্ড গিয়ে সবসময় একেবারে মার কোলে বসে পড়ছে। আজকে জানো তো দুপুরবেলা লিটিল গোল্ডকে আর খিচুড়ি খাওয়ায়নি, মায়ের পাতে বসে বসে পটল ভাজা দিয়ে, আলু ভাজা দিয়ে, ইলিশ মাছ ভাজা দিয়ে অনেক ভাত খেয়েছে। খায়নি অ্যাকচুয়ালি, মাসি খাইয়ে দিয়েছে। মাসি আমাকে তাই বলছিল দুপুরবেলা নিয়ে নিয়ে ওকে বসবি। আমি বললাম দেখো মাসি, সময় হয় না। এরকম যদি তোমার মতন একটা আমার শাশুড়ি থাকতো বা কেউ থাকতো যে ধরো আমার মেয়েকে টাইম দিতে পারতো, তাহলে আমি সংসারকে টাইম দিতে পারতাম। সংসারকেও টাইম দেবো 24 ঘন্টা, মানে লিটিল গোল যে টাইমটুকু ঘুমাবে সেই টাইমটুকু লিটিল গোলকে আমাকে চোখে চোখে রাখতে হবে। ভাবো তো তাহলে আমি কিভাবে কি করি। যাদের ঘরে শাশুড়ি মা থাকে তারা হয়তো বলে যে শাশুড়ি আমার নেই বলে আমি উদ্ধত্ত দেখাই, এদিক ওদিকে চলে যায়, কাউকে কোনো কৈফিয়ত দিতে হয় না। না, শাশুড়ি মা তাদের ঘরে আছে বলে, মানে সত্যি কথা বলতে যেটা সত্যি কথা, একটা কাজের লোকের কাজ করে দেয়। যেমন একটা ঘরের বউ কাজের লোকের কাজ করে দেয় 24 আওয়ার্স, সেরকম শাশুড়ি মাও কোনো না কোনো সময় ঘরের বউই ছিল, এখন শাশুড়ি হয়েছে। তো যাই হোক, এখানে দেখতে দেখতে দেখো কেকটা কাটা হয়ে গেছে, বাবুকে খাইয়ে দিচ্ছে, বাবু মাকে খাইয়ে দিচ্ছে। এরপর আমি মাসি সবাই মিলে চলে গেছি ফটো তুলবো বলে, কারণ আমি আর মাসি এরকমই ফটো তোলার ভীষণ পছন্দ। আর লিটিল গোল্ডও তাই হয়েছে, দেখবে সব কটা ফটোতে লিটিল গোল্ড আছে। কারণ কালকে আমরা অনেকগুলো ফটো তুলেছি। তোমরা আমার ইউটিউব যে কমিউনিটি রয়েছে সেখানে কিন্তু ফটোগুলো পেয়ে যাবে। তোমরা কমিউনিটিতে এত এত ভালোবাসা দাও আমার ফটোগুলোকে, তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। ইভেন আমার প্রত্যেকটা ভিউয়ার্স, সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো বা যারা রেগুলার আমার ভিডিও দেখো, হয়তো কমেন্ট করতে পারো না, তারা অবশ্যই কিন্তু আমার মাকে একবার হলেও বার্থডে উইশ করো। কারণ আজকে যে দিনটা আমি পৃথিবীতে দেখতে পেয়েছি সেটা আমার মায়ের জন্যই। কারণ আমার মা না থাকলে এই পৃথিবীতে হয়তো আমার আশা হতো না। কি বলবো বলো, মায়ের যত প্রশংসা করবো ততটাই, মানে হয় না, মানুষে হয়তো স্পেশাল মাদার্স ডে পালন করে, ফাদার্স ডে পালন করে। আমরা ছোটবেলা থেকে এগুলো কোনো কিছুই শিখিনি, কারণ আমাদের বেঙ্গলি কালচারে প্রচলন আমাদের সময় কিন্তু একদমই ছিল না বললেই হয়, বাট এখন রয়েছে। তার জন্যই তো আমি আলাদা করে কোনোদিনও মাদার্স ডে বা ফাদার্স ডে পালন করি না। বাট আজকে ভীষণ বলতে ইচ্ছা হচ্ছে, বাবা মায়ের আশীর্বাদেই কিন্তু আমি যেখানে আছি সেখানে আছি। আর তা বাদে তো ভগবানের কৃপা আমার উপর আছে। তো সবাই কিন্তু আমাকে এইভাবে ভালোবাসা দিও, আমার মাকে দিও, আমার বাবাকে দিও, আমাদের সবাইকে এভাবে ভালোবাসা দিও, পাশে থেকেও সাপোর্ট করো। তো এখন লিটিল গোল্ড মানে পূজার সাথে পূজার ফ্ল্যাটে চলে যাবে, তাই আমি বলছিলাম দেখো ফোনে বুঝেছো, বলবে ফ্ল্যাটে যাব, পূজার ফ্ল্যাটে যাব। ফ্ল্যাটে কি মধু আছে রে, ফ্ল্যাটে নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা। আমি স্বর্ণ, তুমি, বাবা, পূজা সবাই মিলে, বুঝেছো, মামামের ফ্ল্যাটে যাব। ঠিক আছে, ওখানে গিয়ে আমরা থাকবো দুদিন। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, আমি দোকানে যাবো আর তুমি পূজার বাড়িতে থাকবা। তাহলে বুধবার থেকো, বুধবার তোমার ওর বাড়িতে ফেলে দিয়ে আসবো। বুধবার আমার ঘুরতে যাওয়া আছে, তোমাকে রেখে যাবো। হ্যাঁ, কোথায় যাবো মানে এখানে বসে নাচ করবে না, কোথায় বসে নাচ করবে? কালকে কটায় ভর্তি করতে যাবো? হ্যাঁ রিমা, তো কি সাহস দিতে হবে না, আমরা না গেলে হয়? ওরে বাবা, কালকে থেকে নতুন আর একটা লড়াই শুরু হবে, কারণ সর্দি কালকে রয়েছে অ্যাডমিশন, কখন যাচ্ছে, কোথায় যাচ্ছে, আমরা কিভাবে যাচ্ছি, সবটা নিয়ে পরবর্তী ব্লগ সাজাবো। হোপফুলি আজকের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কালকে দুপুর ঠিক 2টোর সময় চলে আসবো আরও ফাটাফাটি এবং মজাদার ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ লিটিল গোল্ডের কি নাচ, ওর পিপিকে পেয়ে। সর্দিকে আমি বলেছিলাম আজকে যে চলো বাপের বাড়িতে চলো, গোবিন্দ জিমে যাওয়ার সময় তোমাকে বাপের বাড়িতে দিয়ে যাবে, আর আসার সময় আমরা সবাই মিলে গাড়িতে করে চলে আসবো। সর্দি যায়নি, বোর ফিল করেছে, দেখো মুখটা পেঁচা।